এখন তারাই বাহবা দেয়। আসলে এক সময় যারা আমাকে কটূক্তি করছে, আমার পিছনে লেগে থাকছে, মানে ওই শ্রেণীর লোকটা সারা জীবনে আমার পিছনে লেগে আছে। এক সময় তারা আমার পিছনে কটূক্তি করার জন্য লেগে থাকছে, আর এখন তারা আমার সুনাম করার জন্য লেগে আছে। চিন্তা করতে স্বল্প মূল্যে এই ডিম এই মুরগির বাচ্চাগুলোকে আমি বাজারজাত করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে এটা চলে আসবে। দেশীয়ভাবে দেশীয় প্রজাতির দেশীয় মুরগির মতো ইজিলি পালন করা যায়, এর এক্সট্রা কোনো কেয়ারের দরকার নাই। কুষ্টিয়া সদর বাস টার্মিনাল থেকে সকাল সকাল উঠে পড়ি ফরিদপুরের বাসে, উদ্দেশ্য পাংশা। সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাস ছুটে চলে আমাদের গন্তব্য পাংশার দিকে। পাংশা নেমেই দেখা হয় জাহাঙ্গীর ভাইয়ের সাথে। উনি আমাদের হুন্ডাই করে রিসিভ করেন। পাংশার সুন্দর ঝকঝকে প্রশস্ত রাস্তা চলতে 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 চলতেই পেয়ে যাই বাংলাদেশ হাট মোড়। ফাইন তো লেবু গাছ রে ভাই। জি ভাই, লেবু গাছ, এটা 12 মাসই লেবু, 12 মাস লেবু ধরে। এর একটা গাছ থাকলে আমার পারিবারিক চাহিদা আর প্রয়োজন হয় না, 12 মাস একইভাবে লেবু থাকে। এটা একেবারে ধরছে, কি পরিমাণ ধরছে, একেবারে পুরাটা। মুরগি বেচতে দরকার নেই, লেবু বেচতে তো না, লেবু পারিবারিক চাহিদা তো প্রয়োজন হয়। যে আমরা গাছ আছে দেখেন, এই যে আমরা ধরছে, এটা 12 মাসই আমরা আসে। আচ্ছা, এখন আপনার ঘর কয়টা, এখানে কয়টা? এখানে ও ঘর আছে আমার টোটাল মোট 5টা। এটার মধ্যে কি হয়? এটার মধ্যে বাচ্চা ব্রুডিং হয়, কিছু সাইডে বড় বাচ্চা আছে, ওই সাইডে কিছু পাট করা আছে সবকিছু, প্লাস এটা হেসারি। না, 3টে না, আমার হলো মূল শেড হচ্ছে 1টা 2টা 3টা 4টে 5টা হচ্ছে মূল শেড। আচ্ছা, 5টার মধ্যে এখানে রুম আছে 3টে, এক হিসেবে এটা সাইডে আমার হেসারি আছে। আচ্ছা আচ্ছা, চল আজকে আপনি ব্রাহ্মণ আসলে দেখার চেষ্টা। জি জি, এই সাইডে হলো আপনার জি ভাই, এই সাইডে ব্রাহ্মা আছে। আসলে আগে তো প্রথমে একটা শেড ছিল, সবগুলো একসাথে করা লাগছিল, আর এখন হলো পার্ট বাই পার্ট করে, যেহেতু শেড আমি 5টা করছি আমার প্রয়োজনে। এখন ব্রাহ্মা এক সাইডে, দেশি এক সাইডে, ফার্মি এক সাইডে, আপনার টাইগার এক সাইডে, ফ্যান্সি আইটেম এক সাইডে, ফিজেন্ট এক সাইডে, ব্রুডিং এক সাইডে, হেসারিয়ার এক সাইডে। দেখেন ফার্মটাকে দেখি। জি জি, আসেন। মানে ব্রাহ্মণের চেষ্টা করছেন? জি জি, রাইট। ব্রাহ্মা তো বাংলাদেশে অনেক আছে। জি জি, তো আপনারগুলা এক্সট্রা কি আছে বা কি? হ্যাঁ, ব্রাহ্মা তো অনেকের কাছেই আছে, কিন্তু আমারগুলোই কেন নিবে মানুষ, এটা হচ্ছে মূল প্রশ্ন। মূল প্রশ্ন হচ্ছে আমারগুলো হচ্ছে অরিজিনাল ব্লাড লাইন এবং দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা, এবং আপনারা সেটা কালার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। আর আমার একটা ব্রাহ্মা আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। এই যে ব্রাহ্মাগুলা, এই যে ব্রাহ্মাগুলা, এগুলা কিন্তু বর্তমানে খুব হাই কোয়ালিটির ব্রাহ্মা, যেটা আপনারা অন্যান্য যারা বিক্রি করে বা অন্যান্য যেখানে আছে তা দেখলে বুঝতে পারবেন। আর ব্রাহ্মার মূল যে বৈশিষ্ট্যটা সেটা হলো কালার কম্বিনেশন। আপনার কালার কম্বিনেশন মূলত মূল আকর্ষণ। আপনি গলায় দেখেন সুন্দরভাবে মালা আছে, আর পায়ে দেখেন বডি একেবারে ফ্রেশ, আর এক একটা ব্রাহ্মার ওজন সাইজ আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তো এটা আসলে আপনাকে দেখতে হবে, কারণ অরিজিনাল ডুপ্লিকেটের বর্তমানে ভিড়ের বাজারে অনেক ব্রাহ্মাই আছে। তো এদের মধ্যে বাংলাদেশের সবথেকে পপুলার হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, যেটা আমার কাছে, এবং অরিজিনাল ব্রিডটা আমার কাছে আছে। এটা কতটুকু বড় হয়? এটা আপনার যদি মরকগুলো আপনার 6 থেকে 7 কেজি ওজন হয়, ফিমেলগুলো 4 থেকে 5 কেজি ওজন হয়। আমার কাছে আছে, আপনি ধরলেই সেটা বুঝতে পারবেন, এখানে গল্পের কিছু নেই। জাত আছে নাকি? জাত আছে নাকি? জাত আছে। জাত বলতে কি, জাত তো মূলত কলম্বিয়ান, এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, আর একটা হচ্ছে আমেরিকান ব্রাহ্মা। তো আমেরিকান ব্রাহ্মা বাংলাদেশে এখন চলে না। কেন চলে না? সেটা হচ্ছে এটার ওজন বেশি বড় হয় না, প্লাস কালার কম্বিনেশন ভালো না, দেখতে সুন্দর না। কিন্তু যে এই লাইট ব্রাহ্মাই বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা বিভিন্নভাবে বিভিন্ন মুরগির সাথে ক্রস করে বিভিন্নভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করতেছে। আসলে মূল সমস্যা হচ্ছে অরিজিনাল ব্লাড লাইনের যেগুলো আছে সেগুলোর বাচ্চা একটু কম হয়, প্রোডাকশন কম হয়। আর এই সুযোগটাই হলো অসাধু ব্যবসায়ী, যেহেতু বাজার তুঙ্গে, কাস্টমারের প্রচুর চাহিদা, এর জন্য আর কি এগুলো বাড়ানোর কারণে এই
বিভিন্নভাবে ক্রস করে এই 12টা বাজায় দিচ্ছে আর কি ব্রাহ্মার। কিন্তু আমার কাছে যেটা আছে একেবারে অরিজিনাল পিওর ব্লাড লাইন। আমার কথা, আমার ডিম প্রোডাকশন কম হোক, কিন্তু আমি অরিজিনালটাই মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি। শুরুটা আসলে কেমন ছিল সেটা একটু বলতেন আমার। শুরুর থেকে তো পিছনের ভিডিওতে বিস্তারিত বলা আছে। এরপরেও আসলে যে কোনো জিনিস করতে গেলে শুরুটা কখনোই সুখের হয় না। আপনাকে যদি সঠিকভাবে যে কোনো সেক্টরে যদি ডেভেলপ করতে হয়, দুইটা জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে হলো সঠিক জায়গা নির্ধারণ, নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা। আর একটা হচ্ছে হলো আপনাকে সেই লক্ষ্য ধরে একাগ্রচিত্তে এগিয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রম করা। এই তিনটে জিনিসের কম্বিনেশন যদি আপনি করতে পারেন, তাহলে যে কোনো জিনিসে সফল হওয়া সম্ভব বলে আমি মনে করি। তারপর আপনার সফলতার পিছনে কি আসলে গুরু রহস্যটা কি? গুরু রহস্য হচ্ছিল, মূল গুরু রহস্য বেকারত্ব। যদি এক কথাই বলতে চাই, সেটা হচ্ছে বেকারত্ব, দারিদ্রতা। আচ্ছা, তো আমি তো আসলে বেকার মানে সম্পূর্ণই বেকার, একেবারে নিঃস্ব ছিলাম, যেগুলো আপনি জানেন ত্রিপুরে বলা আছে। তো ওইখান থেকে শুরু করতে আসলে অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু আমাকে পাড়ি দিতে হয়েছে। মানুষের কথা, বিশেষ করে মানুষের যে কথা, আপনার উপরে উঠতে গেলে মানুষ অবশ্যই নিচে নামাবে, এটা আমাদের স্বভাব। তো এই কারণ থেকে মানুষের কথাটা আমাকে বেশি সহ্য করতে হয়েছে। আর এরকম কথা একটু যদি সংক্ষেপে বলতেন। কথা ও পাগল হয়ে গেছে, ও এর দ্বারা কি সম্ভব, এগুলো কি সম্ভব, এগুলো কি আনছে, কি করে না করে, মানুষ করে ব্রয়লার, সোনালি রেগুলার করে, ও কি সব মুরগি কই থেকে পাইলো, কি আশাই বিষয়, নানান ধরনের কথা, নানান ধরনের মানুষ কটু কথা আমাকে শুনতে হয়েছে প্রথম পর্যায়ে শুরু যখন করি। যখন ধীরে ধীরে ডেভেলপ হয়ে গেছে, সারা দেশের মানুষ চিনা ধরছে, বিভিন্ন থেকে দেশ বিদেশে বিভিন্ন ধরনের লোক আমার বাড়িতে আসা ধরছে, এখন তারাই বাহবা দেয়। আসলে এক সময় যারা আমাকে কটূক্তি করছে, আমার পিছনে লেগে থাকছে, মানে ওই শ্রেণীর লোকটা সারা জীবনে আমার পিছনে লেগে আছে। এক সময় তারা আমার পিছনে কটূক্তি করার জন্য লেগে থাকছে, আর এখন তারা আমার সুনাম করার জন্য লেগে আছে। দর্শক দেখেন, এটা কিন্তু আমাদের লাইফ। হ্যাঁ, মানে বাংলা কথা হলো তেলালা মাথায় তেল দিচ্ছে। অথচ তারাই এক সময় আমার কটূক্তি করছে, আবার তারাই এখন আমার সুনাম করতে। এই শ্রেণীর লোকটা সারা বাংলাদেশেই আছে, সব জায়গায় আছে। তবে এই শ্রেণীর লোকের কথা শুনে যদি প্রথমে থেকে আপনি নিরাশ্রিত হন, আপনার জীবনে কিছু করতে পারবেন না। আপনাকে সঠিক নির্দিষ্ট লক্ষ্য স্থির করে আপনাকে একাগ্রচিত্তে কঠোর নিষ্ঠার সাথে পরিশ্রমের সাথে আপনি যদি এগিয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি মনে করি। মাশাআল্লাহ। এখন এই যে ব্রাহ্মা, আমরা আজকে কথা বলবো ব্রাহ্মা নিয়ে। জি, আসলে এই ব্রাহ্মা মুরগিটা কারা পালন করবে? আসলে এই ব্রাহ্মা মুরগিটা আসলে যদিও এগুলো ফ্যান্সি আইটেমের মুরগি, কিন্তু এগুলো বাংলাদেশের সব শ্রেণীর লোক এগুলো পালন করতে পারবে। কেন পালন করতে পারবে? আপনি একদিকে যেমন আপনার শখ পূরণ হচ্ছে, আর একদিকে আপনার মাংসের চাহিদা পূরণ হচ্ছে, ডিমের চাহিদা পূরণ হচ্ছে। কারণ অন্যান্য শৌখিন জাতের মুরগি, আমার কাছে শৌখিন জাতের মুরগি আছে, সর্বোচ্চ ওজন হয় 250 গ্রাম। তো সেই মুরগিতে আমাদের দেশে আপনার মাংসের চাহিদা পূরণ করা সম্ভব না। আর এই ব্রাহ্মার এমনই একটা গুণ, সেটা হচ্ছে এক একটা মরক বা মুরগি 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন হয়। আচ্ছা, এই যে 5-7 কেজি যেগুলো হয়, এগুলো কত বাজেট, কত এগুলার? এগুলোর বাজেট বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন। এই যে 5-7 কেজি কথা বলছি, জি, সেটা বাজেট কত? এগুলো আমরা এখন তো এগুলো ফ্যান্সি আইটেম, আমরা যেহেতু বিদেশ থেকে ইম্পোর্ট করছি, আমাদের খরচ বেশি হয়েছে, সেই তুলনায় আমাদের খরচ কিন্তু একটু বেশি। তো আমার ইচ্ছা হচ্ছে হলো, আসলে আমি যে কষ্ট করে দেশ বিদেশ থেকে কালেকশন করছি, এই যে এই মুরগিগুলো দেশে আনছি, তো আমি চাচ্ছি যে মানুষের মধ্যে রিজনেবল প্রাইসে মানুষের মধ্যে বিলি করার জন্য। এই কারণে আমি চিন্তা করছি স্বল্প মূল্যে এই ডিম, এই মুরগির বাচ্চাগুলোকে আমি বাজারজাত করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষের স্বাদ এবং সাধ্যের মধ্যে এটা চলে আসবে। এবং এটা থেকে মানুষ মাংসের চাহিদা, মনে করেন একটা মুরগি যদি 7 কেজি ওজন হয়, একটা ফ্যামিলিতে 5 থেকে 10 জন লোকের যদি একটা কোনো অনুষ্ঠান হয়, তাহলে একটা মোরগ দিয়ে কিন্তু সে চাহিদাটা পূরণ করতে পারতেছে। প্লাস পাশাপাশি যে শখটা, এই যে বিদেশি মুরগির শখ, আর এটার আর একটা সুবিধা হচ্ছে এটা দেশীয়ভাবে, দেশীয় প্রজাতির দেশীয় মুরগির মতো ইজিলি পালন করা যায়। এর এক্সট্রা কোনো কেয়ারের দরকার নাই, এক্সট্রা কোনো খাবারের দরকার নাই, এই সব মিলে। এবং আমি খাবার দাবার পরে যাচ্ছি, জি, আমি প্রশ্ন করছি আসলে এই যে আপনি বললেন একটা মুরগি আপনার কাছ থেকে মুরগি বা মোরগ 7 কেজি হয়, জি, এটা এখন বাজেট কত? এগুলা আমরা সাধারণত 5 থেকে 10,000 টাকার মধ্যে বিক্রি করি। একটা মুরগির দাম 10,000 টাকা। এটা হচ্ছে হলো আপনার, আমরা যেহেতু ইম্পোর্ট করে আনছি, আমাদের খরচটা বেশি পড়ছে, এই কারণে আমাদের এখন আপনার খরচ পড়ছে 10-12,000 টাকা, কিন্তু এইখান থেকে আপনি যখন উৎপাদন করতেছেন তখন খরচটা কত? আমি বাচ্চা তো 500 টাকার মধ্যে বিক্রি করতেছি। আচ্ছা, মানে এখন মানে যা আপনার দাম যেটা হয়েছে আপনার কাছে হয়েছে, আমার কাছেই হয়েছে। কিন্তু মানুষের গ্রাহক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যারা আছে, তারা যদি করতে চায়, এত দাম তাদের প্রয়োজন হচ্ছে না। আমি বাচ্চা 500 টাকা থেকে শুরু করছি। এখন এর উপরে বয়স অনুযায়ী, বড় অনুযায়ী, আকার ভেদে দাম আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয়। আচ্ছা, এখন যারা নতুন উদ্যোক্তা আছে ভাই, যারা আসলে কিছু এগুলো শৌখিন, সবাই শখ করে করছে, আমার মনে হয়, আমি যখন এখানে আসি, মনে হয়
যে আমি একটা খামার করি, কিন্তু আসলে কাজের এত ব্যস্ততায় যে আসলে ওইদিকে তো সময় না দিলে হবে না। এখন যারা শুরু করতে চায় তারা আসলে এই একদিনে বাচ্চাদের শুরু করবে নাকি আমার কাছে সবই আছে? না, আমার কাছে সবই আছে, তবে তাদের উচিত হচ্ছে যেহেতু তারা নতুন, হয়তো একদিনের বাচ্চা একটু প্রবলেম হয়, ভ্যাকসিনের একটা ব্যাপার সেবার আছে, তারা 1 মাসের বয়সের বাচ্চাদের শুরু করলে সবচেয়ে বেটার হয়। কারণ এই 1 মাসের বাচ্চা গেলে মৃত্যুর হার নাই বললেই চলে, এবং স্বাভাবিকভাবেই বাড়ির একজন মহিলাও 5টা-10টা মুরগি এগুলো পালন করতে পারবে, এবং তার এলাকার আশেপাশে বা এগুলার মানে খুবই চাহিদা বর্তমানে বাংলাদেশের চাহিদার তুঙ্গে আছে। তবে অবশ্যই আপনাকে অরিজিনাল ব্রিড, অরিজিনাল জাত নিয়ে কাজ করতে হবে। জি না না, আপনি মনে করে রাখবেন সেটা হচ্ছে সঠিক বীজে সঠিক ফসল। আপনার বীজটা যদি সঠিক না থাকে তাহলে তা থেকে ভালো কিছু আশা করতে পারবেন। মা যদি সঠিক না হয়, না বাচ্চা ভালো হবে। আপনাকে অবশ্যই আমার কাছ থেকে নেন, বাংলাদেশে যার কাছ থেকে নেন, আপনি সঠিক জিনিসটা আপনি নিয়ে যদি শুরু করেন, একজন প্রান্তিক খামারে, একজন নিঃস্ব ব্যক্তি, একজন বেকার, একজন স্টুডেন্ট যদি শুরু করে, অন্তত 5 থেকে 10টা বাচ্চা নিয়ে শুরু করে, আমি মনে করি তার বেকারত্ব মোচন হবেই। আলহামদুলিল্লাহ। এখন এগুলোর অসুখ বিসুখ কেমন হয় আসলে এই মুরগিগুলোর? না, এই মুরগির কোনো অসুখ বিসুখ নাই বললেই চলে। আমি বললাম না ফার্স্টে, আপনি একেবারে দেশীয় প্রযুক্তিতে দেশীয় মুরগির মতোই এগুলো লালন পালন করতে পারবেন। অন্যান্য শৌখিন মুরগি যেমন বাড়ির উঠোনে ছেড়ে দিতে পারবেন। হ্যাঁ, বাড়ি ছেড়ে দিতে পারবেন। আপনি দেশি মুরগির এবারে ওবারে খুঁটে খাটে ঘাস, লতা পাতা, পোকা মাকড়, ধান চাল, গম, ভুট্টা, মানে এমনি এগুলো খেয়ে এগুলো বড় হতে পারে। আবার ইচ্ছা করলে আপনি শহরে যারা আছে, শহরে যারা শখ আছে একজোড়া মুরগি পুষবে, বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে, বাড়িতে মহিলা সময় কাটানোর জন্য তারা একটা খাঁচার মধ্যে, ছোট করে একটা খাঁচা করে খাঁচার মধ্যে ছাড়তে পারেন, বা বাড়িতে ব্যালকনিতে আছে সামনে ছাই রাখতে পারেন। মানে খুবই আপনি মূল কথা হচ্ছে এগুলো যেভাবে করবেন আপনি। অথবা আমি দেখছি ভাই, আমি কোথাও গেছিলাম, ওনার ডাক বাংলাটা বাড়ি আছে, ডাক বাংলা ফাইন করে বাড়ির সামনে এই আপনি এই মুরগি দিয়ে ফাইন 5টা-7টা খাচ্ছে, এই যে একটা সুন্দর পরিবেশ, ন্যাচারালি যে আমার কাছে ভালো লাগছে। আমি যখন ওনার বেলকনিতে দাঁড়াইলাম, দেখি যে ফাইন আপনি এই বাহামা দেখি যে ওর ওই অল করা তো ফাইন করে বাগানের মধ্যে খাতেছে। আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলে বাদে দেন, আমাদের শহর অঞ্চলের যারা বর্তমান জেনারেশন বাচ্চা কাচ্চা যারা রেডি হচ্ছে, তারা অনেকে হাঁস মুরগি চেনেই না। রাইট। তো এদের যে ন্যাচারালি একটা পরিবেশ, আমাদের বাঙালিয়ানা যে একটা ঐতিহ্য সংস্কৃতি, সেইটা ধরে রাখতে হলেও অন্তত শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে যেখানে বাড়িতে হাঁস মুরগি কবুতর এসব থাকাটা অনেক জরুরি আমি মনে করি। মানে এদের যে বাচ্চা কাচ্চা যারা আছে, এদের মানে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, বিকাশ মানে জ্ঞানকে পরিস্ফুটিত করার জন্য, এগুলো ন্যাচারালি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য অন্তত যোগ দেয়। সেটা হলো আরেকটা ব্যাপার, আমাদের কিন্তু আসলে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে আসক্ত। এখন যদি দিনে যদি আমি 1 ঘন্টা যদি মুরগিতে সময় দিই, তাতে 1 ঘন্টা আমি ম্যানেজ থাকলাম। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে এই ধরনের মুরগি যার বাড়িতে আছে, যে ছেলে পেলে এই নেশায় যারা আসক্ত হবে, তারা ওই মোবাইলের নেশায় কখনোই আসক্ত হতে পারবে না। কারণ এটা হচ্ছে বড় নেশা। মজার জিনিস কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, আপনি দেখলেই বুঝতে পারছেন। মানে 2 জোড়া 5 জোড়া মুরগি যদি আপনার বাড়ির সামনে ঘুরে বেড়ায়, এমনিতেই মন ঠান্ডা হয়ে যায়। সৃষ্টিকর্তার আসলে। আচ্ছা, এখন আপনাদের এখান থেকে যারা বাচ্চা আপনার কাছ থেকে বা যেখান থেকে নেই, জি, তারপরে আপনার এখান থেকে আসলে উদ্যোক্তা কি সাপোর্ট পাবে? আমার কাছে উদ্যোক্তা A to Z সাপোর্ট পাবে। A to Z 24 আওয়ার আমার মোবাইল খোলা থাকে। আপনার সুবিধা অসুবিধা রাত 12টা 1টা 2টা 3টা যখন যে প্রবলেম হয়, আমার অভিজ্ঞতার আলোকে, আমি কোনো ডাক্তার না, ডিবিএম ডাক্তার না, আমার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রায় যারা আমার কাছে ফোন করে, আমার কাছ থেকে বাচ্চা নেয়, তারা সমস্ত সাপোর্ট আমি তাদের দিয়ে থাকি। আমরা যে এখন আছি কিন্তু কালোখালী থানায়। জি। এখন এইখান থেকে যদি কেউ বাচ্চা আসলে, তো এখন একদম এক জোড়া বাচ্চা তার তো আসা সম্ভব না। আসলে সে তাকে কিভাবে সাপোর্ট দেবেন? এটা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো সম্ভব, এটা আমরা বাজার। আর একটা কথা, মূল কথা যেটা হচ্ছে, আপনি একটা কথা মনে রাখবেন যে এই সেক্টরে কিন্তু প্রতারক আছে। আপনার প্রতারক চেনার মূল উপায় হচ্ছে যারা বাচ্চা কুরিয়ারে ডেলিভারি দিতে চায়, মনে রাখবেন সে 100% প্রতারক। কারণ এই লাইভ বার্ড কখনো কুরিয়ার হয় না। এগুলো সারা বাংলাদেশে যারা রিয়েল খামারি, এরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকে। আপনি প্রথমেই আপনি বাটপার চিনার প্রধান উপায় হচ্ছে বাটপারকে জিজ্ঞাসা করছেন যে ভাই কীভাবে ডেলিভারি দিবেন। বাটপার যদি বলে যে কুরিয়ার করে দিব, তাহলে নিশ্চিত থাকেন আপনি তার কাছ থেকে প্রতারিত হবেন, সে বাচ্চা দিতে পারবেন না। এই মুরগিগুলো এগুলো কুরিয়ার হয় না, এগুলো বাসের মাধ্যমে, যাত্রীবাহী বাসের মাধ্যমে সিটের মধ্যে দিতে হয়, বা সুপারভাইজারে 100 টাকা দিলে আপনার যথাস্থানে আপনার নিকটতম বাস স্ট্যান্ডে এগুলো পৌঁছে দেওয়া হয়। এবং আমাদের এখান থেকে সারা বাংলাদেশের বাস পাওয়া যায়। আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাচ্চাগুলো আপনার ডেলিভারি করা সম্ভব, বা আমি বিগত আজ 12 বছর ধরে এটা করে আসতেছি। ঠিক আছে, তো ঠিক আছে জাকির ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।